ধরাধরির এই খেলায় ধরে নে তুই আমায়, শরীরে শরীর রেখে আদর করে যা আমায়। আমাদের সৌরভ সাহা, উনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ঝাড়গ্রামে আরকে রিসোর্টসে। গানের শুটিং হচ্ছে, তাই তো? গানটা কী টাইপের? একটা ছবি, নতুন ছবি একটা আসছে। অভিজিৎ আমার বন্ধু ডিরেক্টর, ও করছে। স্বর্ণাভ এটার প্রডিউসার। একটা হরার বেস করা একটা স্টোরি আছে, লাভ স্টোরি। তো সেইখানেরই একটা গানের কিছু পার্টের শ্যুট এখানে হচ্ছে একদিন, মানে আজকে হয়েছে, কালকেও হয়েছে কিছু পার্ট। ঝাড়গ্রামে এসছেন এর আগে? হ্যাঁ, ঝাড়গ্রামে এসেছি। ঝাড়গ্রামের সাথে আমার অনেক পুরনো পরিচয়। ঝাড়গ্রামের অনেক অনুষ্ঠান করতেও আমি এসেছি। ঝাড়গ্রামে খুব বড় করে একটা অনুষ্ঠান হয় একটা বড় মাঠে, আমার ঠিক মনে নেই, কোনো একটা কালী পুজো, এমনি কালী পুজো কোনো একটা, মানে ওই সময় কালী পুজো না, একটা পরে কোনো একটা পুজোতে হয়, খুব বড় একটা মাঠে একটা অনুষ্ঠান হয়। তো সেখানেও আমি এসেছি, ঝাড়গ্রামে এসেছি। ঝাড়গ্রামের সাথে আমার পুরনো পরিচয়। কেমন লাগে ঝাড়গ্রাম জায়গাটা? খুব সুন্দর জায়গা। এই ঝাড়গ্রাম আসার পথে বিশেষত এই যে সুন্দর জঙ্গল, দুর্দান্ত দুর্দান্ত লাগে। এবং ঝাড়গ্রামের মানুষের সাথেও আমার অনেকের সাথে আমার খুব প্রিয় বন্ধু কিছু ঝাড়গ্রামে থাকে, যাদের সাথে আমি একসাথে কলেজে পড়াশুনো করেছি। তারা কাছাকাছি, আমি এখানে শ্যুট করলে আগের বারও তারা দেখা করতে এসেছিল। কুশল বলে আমার এক বন্ধু থাকে কাছেই। তো ঝাড়গ্রামের মানুষের সাথে, ঝাড়গ্রামের সাথে আমার অনেক পুরনো পরিচয়। এই ছবিটার মাধ্যমে বেশ কিছুদিন এখানে থাকতে থাকতে সেই পরিচয় আরো গভীর হয়েছে। গানটা তো রোমান্টিক সং, তো এখানে শ্যুট করে আপনার কিরকম অনুভূতি হলো? এটা একটা খুব সুন্দর রোমান্টিক সং। গানটা শুনে খুব ভালো লেগেছে। গানটা খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। আরও বোধহয় কিছু পেঁচোয়ার কাছে গানটা, সেটা আরো বেটার হবে যখন রিলিজ হবে। যে অভিজিৎ, ও খুব চেষ্টা করছে ভালো কাজ করার, ও খুব ভালো কাজ করে। আপনাদের এইখানে পুরো গানটা এই রিসোর্টসের মধ্যেই হয়েছে, তাই তো? হ্যাঁ, ম্যাক্সিমাম পার্টি এই রিসর্ট ওরিয়েন্টেডই হয়েছে, মানে ঝাড়গ্রামেই হয়েছে। বুঝতে পেরেছি। আপনার চরিত্রটা কিরকম একটু যদি বলতে পারেন আর কি, যদি বলা যায়। চরিত্র তো খুব একটা ছবিতে খুব একটা ডিসক্লোজ করা উচিত নয়। তো এই গল্পের একটা সেন্ট্রাল পয়েন্টে আমি রয়েছি, একটা মুখ্য জায়গায় রয়েছি, যেখানে তার হারিয়ে যাওয়া একজন মানুষকে, তার প্রেমিকাকে সে খুঁজতে খুঁজতে এখানে আসে, কিন্তু তার দেখা এখানে পায় না। তার পরিবর্তে নানান ঘটনার সাথে এই ছেলেটি জড়িয়ে যায় এবং সে বুঝতে পারে যে এখানে এমন কিছু ঘটে গেছে যেটা খুব অস্বাভাবিক। এবং তারপরে একটা একটা করে পর্দা সরতে থাকে, গল্প এগোতে থাকে। আলটিমেটলি কি হয় এই ছেলেটি এখানে আসার পর থেকে, বা কেনই বা আসে এখানে, তার আগে কি ঘটেছিল যার জন্য এই ছেলেটি এখানে আসলো, এবং তারপরে সে যা যা এখানে এসে দেখছে, সে যা যা করতে চাইছে, সেগুলো কিভাবে হচ্ছে একটার পর একটা ঘটনা, ভৌতিক ঘটনা, এবং তার মধ্যে একটা মিষ্টি প্রেমেরও বিষয় রয়েছে। আরও অনেক চরিত্র রয়েছে যাদের মধ্যে সম্পর্কের ব্যাপার রয়েছে, বন্ধুত্বের ব্যাপার রয়েছে, তাদের জীবনেও বা কী ঘটছে, এই সবটা নিয়েই এই গল্পটা। আপনার কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? আমার খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। অভিনয় করতে তো খুব ভালো লাগে বলেই অভিনয় করি। যেখানে যেখানে যখন যে রকম কাজের সুযোগ আসে, চেষ্টা করি সেই কাজগুলো করার। আর এখানে অভিজিৎ, রাজু আমার ছোটবেলার বন্ধু, তো ওর জন্যই এই ছবিটা করা। ও দীর্ঘদিন ধরে ওর অন্যান্য ছবিতেও আমাকে বলেছিল যে কাজ করার জন্য, সবসময় সুযোগ হয়নি। তো এটা এই ঝাড়গ্রাম বেস করা একটা গল্প, মানে ঝাড়গ্রাম বেস করা, ঝাড়গ্রামে এটা পুরোটা প্রায় শ্যুট হচ্ছে। খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। যেটা জানতে চাইবে দর্শকবৃন্দ, এই মুভিটা ছাড়াও এই মুহূর্তে আপনার কি কি প্রজেক্ট রয়েছে একটু যদি বলতে পারেন। এই মুহূর্তে যে সমস্ত প্রজেক্ট আমার চলছে, তো সেগুলো নিয়ে খুব একটা চর্চা করছি না, কারণ সেগুলো নানান চ্যানেলের প্রজেক্ট। তো এটা একটা ছবি, এখানে আমি যেটা করতে এসেছি, আমি চাই দর্শক এই ছবিটা যখন রিলিজ হবে সেই ছবিটা দেখুন। এছাড়া আমার কথা আমি বলতে পারি যে রানী রাসমণি ধারাবাহিকে গদাধর বা রামকৃষ্ণের চরিত্রে আপনারা আমাকে এত ভালোবেসেছেন দীর্ঘ বহু বছর, 4-5 বছর, তো সেটার জন্য আমি কৃতজ্ঞ। তারপরেও আমার নানান কাজ মানুষ সবসময় দেখেছেন। স্টার জলসার স্মার্ট জরিতে আমি আর আমার ওয়াইফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটাও একটা দীর্ঘ, একটা অন্য রকমের জার্নি ছিল, যেটার অ্যাঙ্কারিং করেছিলেন জিদ্দা, এবং খুব বিখ্যাত সারা ভারতবর্ষের মানুষেরা এসেছিলেন সেটা পার্টিসিপেট করতে। এবং আমাদের একটা প্রায় 6-7 মাসের একটা বড় জার্নি ছিল সেখানে।
আমরা প্রচুর কিছু এক্সপ্লোর করেছি, প্রচুর কিছু শিখেছি, নিজেদের রিলেশনশিপ নিয়ে প্রচুর কিছু আমাদের অভিজ্ঞতা হয়েছে। সেখানে আমি আর আমার ওয়াইফ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটাতে। তো সেখানেও প্রচুর মানুষ আমাকে ভালোবেসেছিলেন। এরপরেও নানান ধারাবাহিক করেছি, নিমফুলের মধু, বধুয়া, যেগুলো আমার রিসেন্ট পাস্টে চলছে বা হয়েছে। তো সেরকম ধারাবাহিকে কাজ করছি। এছাড়াও কিছু ওটিটি কাজও করছি, যেগুলো খুব সামনেই রিলিজ হবে বেশ কয়েকটা। তো এই সবটা মিলিয়ে চলছে। আরও ভালো কাজ করার জন্য বসে আছি, অপেক্ষা করছি। একজন অভিনেতাকে তো সবসময় তৈরি থাকতে হয় যে একটা ভালো কাজ, ভালো চরিত্র আসুক। আমি খুব মন দিয়ে অভিনয় করি, তো সেই সবটা মিলিয়ে মানুষের ভালোবাসায়, তোমাদের ভালোবাসায় চলে যাচ্ছে। দর্শক বন্ধুদের বলার আছে যে তোমরা খুব ভালো চেষ্টা করছো, ভালো কাজ করো, তোমরা খুব ভালো কাজ করো। ঝাড়গ্রামের যারা মানুষ আছেন তাদের প্রত্যেককে বলছি যে খুব ভালো লাগলো ঝাড়গ্রামে এসে অভিজিতের এই ছবিটাতে অভিনয় করতে পেরে। যার প্রডিউসার স্বর্ণাভ, ওরা পাশেই আছে আমার, তাই জন্য ওদের সামনেই ওদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ঝাড়গ্রামে এসে এই ছবিটা শ্যুট করতে পারলাম। ঝাড়গ্রাম খুব সুন্দর একটা শহর, খুব মিষ্টি একটা শান্ত শহর, আমার খুব প্রিয় শহরও ঝাড়গ্রাম। এবং এত অপূর্ব তার প্রকৃতি, এবং এত অপূর্ব প্রকৃতির মতোই তাদের মানুষেরাও খুব অপূর্ব। আমার যেটা বললাম, আমার খুব প্রিয় বন্ধুও কয়েকজন এই ঝাড়গ্রামের, তো তাদেরও ব্যবহার, তাদেরও আমার সাথে বন্ধুত্ব এত খাঁটি, সেটা আপনাদের ঝাড়গ্রামের আশা করি প্রত্যেকেই আপনারা এত ভালো মানুষ, এত খাঁটি মানুষ। তো আপনারা সবাই ভালো থাকুন, ঝাড়গ্রামবাসী ভালো থাকুক। আমার আগামী দিনের যে কাজগুলো আপনারা পর্দায় দেখবেন, টিভির পর্দায় দেখবেন, আমাকে ভালোবাসবেন, এবং আমি যাতে আরও 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 ভালো কাজ করতে পারি সে কারণে আমার সাথে আপনারা থাকবেন। আপনাকে বেস্ট অফ লাক এন্ড ফিউচারের জন্য, ঠিক আছে? আর আশা করবো আরো নতুন নতুন তোমাদের চ্যানেলকেও, ডিয়ার ঝাড়গ্রাম চ্যানেলকেও অবশ্য শুভেচ্ছা রইল। ঝাড়গ্রাম আমারও ভীষণ প্রিয়, তো এই ডিয়ার ঝাড়গ্রাম, প্রিয় ঝাড়গ্রামের জন্য আমার শুভেচ্ছা রইল। আপনারা ওদেরকে দেখুন, সাবস্ক্রাইব করুন, ওদেরকে লাইক করুন, ওদেরকে পছন্দ করুন, ওরা যা যা আপনাদের সামনে দেখায় সেগুলো আপনারা মন দিয়ে দেখুন। খুব ভালো হোক তোমাদের। ওকে, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিউজিক আপনি কম্পোজ করেছেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম সোহনাব রানা। আচ্ছা, তো কী রকম কী মিউজিক রয়েছে, কটা গান রয়েছে, একটু ছোট করে জানতে চাই। এর মধ্যে 3টে গান রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার স্যাড সং, একটা হচ্ছে আপনার রোমান্টিক সং, আর একটা হচ্ছে আপনার টাইটেল ট্র্যাক। ওকে, তো এখানে যে শুটিংটা হলো 3টে এখানেই হচ্ছে? না না, তাহলে এখানে 2টো হয়েছে, বাট আরও কোনো জায়গায় 2টোরও কিছু পার্ট আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে যে শুটিংটা হলো রোমান্টিক ট্র্যাক ছিল বোধ হয়, তাই তো? হ্যাঁ। তো কে কে গেয়েছে, সিঙ্গার কে কে ছিল? সেনজ্যোতি আছে, আচ্ছা, দাস ইন্ডিয়ান আইডল থেকে। ওকে, আমি নিজে গিয়েছি। আচ্ছা আচ্ছা, বাস আমি গেছি। আর একটা স্যাড সং রয়েছে, ওটা আমি গিয়েছি, ওটা আপনি শুনতে পারেন যদি মনে ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, না না, গানগুলো শুনলাম, ডেমো একটু, হ্যাঁ ওই যে বক্সে বাজাবে না, বেশ ভালো লেগেছে। বেস্ট অফ লাক উইশ করলাম। আমরা সবাই ওয়েট করে আছি মুভিটা যখন রিলিজ হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।